আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে পুরোদমেই চলছে হামাস ইসরায়েল সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী লড়াইয়ে এবার নতুন ক্ষেপণাস্ত্র রকেট উন্মোচন করেছে হিজবুল্লাহ। ইসরায়েলকে এবার পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রত্যয় নিয়ে ইসরায়েল বিরোধী লড়াইয়ে নামছে হিজবুল্লাহ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজা গণহত্যা বন্ধ না হলে বিস্ময়করভাবে নিজেদের হামলার বিস্তার ঘটানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি সম্প্রদায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাও ইয়েমেনি ড্রোনকে আটকাতে পারেনি। আরও জানিয়ে দেব আল আকসায় তাণ্ডব চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলি পতাকা প্রদর্শন করেছে। সবশেষে দেখবেন ইসরায়েল মার্কিন সম্পর্ক ফাটলের নেপথ্যে যে বাহিনী। অবশেষে ইসরায়েল এবং মার্কিন সম্পর্ক ফাটল ধরেছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের শেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মুগনিয়া হোসেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা, যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানবে এবং বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের হুনিন বেড়াকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গত 7 অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় তার গণহত্যা অব্যাহত রাখলে ইয়েমেনের হুতি সম্প্রদায় তাদের বিস্ময়কর যুদ্ধ শুরু করবে। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সানা এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, গাজা আমাদের জন্য রেড লাইন, ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন, এবং এসব বিষয়ে আমরা আপোষ করব না। জেনারেল সারি বলেন, আমরা এমন লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করেছি যা শত্রু কখনো কল্পনা করেনি। এমনকি ইয়েমেনের জনগণ বা আরব দেশগুলোর জনগণেরও কল্পনায় এসব ছিল না। সারি সতর্ক করে দিয়ে আরও বলেন, যেসব কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোতে পণ্য পৌঁছে দিয়েছে সেসব কোম্পানির বিরুদ্ধে ইয়েমেন নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এক্ষেত্রে ওই কোম্পানিগুলো কোন দেশের তা লক্ষ্য করা হবে না। এরপর ওইসব কোম্পানির যে কোনো জাহাজ ইয়েমেনের হামলার আওতায় আসলেই সেগুলোতে হামলা চালানো হবে এবং তখন আর সেগুলোর গন্তব্য লক্ষ্য করা হবে না। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু যদি গাজায় গণহত্যা চালিয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছায় এবং শক্তিতে আমরা গাজাবাসীর সমর্থনে 5ম এবং 6ষ্ঠ পর্যায়ের অভিযান শুরু করব ইনশাআল্লাহ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগর এলাকায় দায়িত্বরত নৌ মিশনের অপারেশনাল কমান্ডার লোহিত সাগর অঞ্চলে ইয়েমেনের সামরিক সক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনি বাহিনী গত 29 এপ্রিল প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে মিশনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে এবং একটি বাণিজ্যিক জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছিল। গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে একটি গোপন বৈঠকে মিশনের অপারেশনাল কমান্ডার গ্রিক রিয়ার অ্যাডমিরাল ভেসিওলস গ্রিপারিস এসব কথা বলেন। ফিলিস্তিনের সমর্থনে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক কার্যক্রম চালাচ্ছে তাতে ইয়েমেনি বাহিনীর সক্ষমতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। অ্যাডমিরাল ভেসিওলস বলেন, কোনো ক্ষেত্রে ড্রোনের পুরো ঝাঁক এমনকি সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও পরাস্ত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনীর সক্ষমতা এখনও অক্ষত রয়েছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এরই প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েল এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের জাহাজে হামলা চালাচ্ছে। ইয়েমেনে তারা ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এমনকি লোহিত সাগরে ব্রিটেনের একটি জাহাজে হামলা চালিয়ে তা ডুবিয়ে দিয়েছে। এদিকে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলিরা। আজকে মঙ্গলবার 14 মে মসজিদে কয়েক ডজন ইসরায়েলি ঢুকে পড়ে। এ সময় সেখানে এক ব্যক্তি ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন ইসরায়েলি নাগরিক আল আকসা প্রাঙ্গণে ঢুকে তাণ্ডব চালিয়েছে।
এ সময় সেখানে এক উগ্রবাদী ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন। ইসরায়েলের এ পতাকাটি পবিত্র স্থানটির সঙ্গে ইহুদিদের সংযোগ বাড়াতে বেয়াদনু রেলির পর প্রদর্শন করা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিরা এ দিবসকে নাকাবা বা মহাবিপর্যয়ের দিন হিসেবে স্মরণ করে থাকেন। এদিকে গাজা যুদ্ধ নিয়ে অনেকটা মুখোমুখি অবস্থানে বাইডেন নেতানিয়াহু। যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করলেও থোড়াই কেয়ার করছেন তিনি। কারো কোনো কথাই কানে তুলছেন না নেতানিয়াহু। এতে প্রশ্ন উঠেছে, আসলে কি পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ফাটল ধরেছে ইসরায়েলের? বলা হচ্ছে কুখ্যাত নেতজা ইহুদা ব্যাটালিয়ন নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে। সম্প্রতি এই ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। এরপর কড়া প্রতিক্রিয়া দেখায় ইসরায়েলি কর্মকর্তারা। শেষ পর্যন্ত নেতানিয়াহু প্রশাসনের চাপাচাপিতে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে ওয়াশিংটন। ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে নির্দয় ইউনিটের নাম হচ্ছে নেতজা ইহুদা। ইহুদিদের সমন্বয়ে গঠিত এই ব্যাটালিয়নে কোনো নারী সদস্য নেই। এই ইউনিটের বিরুদ্ধে প্রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। তবে গেল বছর এক ফিলিস্তিনি আমেরিকানকে হত্যার ঘটনায় নেতজা ইহুদা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবে টানাপোড়েন চলছে। মানবাধিকার লঙ্ঘনের সিদ্ধহস্ত নেতজা ইহুদা 2022 সালে গ্রেপ্তারের সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর আসাদকে হত্যা করে। পরে মার্কিন চাপে ওমরের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হয় তেল আবিব। যদিও শেষ পর্যন্ত নেতজা ইহুদার সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা থেকে বিরত থাকে ইসরায়েলি সরকার। পর থেকে ইসরায়েল এবং মার্কিন সরকারের সম্পর্কে ফাটল ধরে।